জুলাই আগস্টে অতিরিক্ত মৌসুমী বৃষ্টিতে মাগুরার ২ উপজেলার ১১শত হেক্টর জমির ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে কৃষক। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের পক্ষ থেকে ৬৩০ জন কৃষককে স্বল্প জীবনকালের ধানের বীজ বিতরণ করা হয়েছে। যদিও কৃষক বলছেন মৌসুমে শেষ হওয়ায় এখন জমিতে আর ধান হবে না। শরীফ তেহরান টুটুলের পাঠানো তথ্যছবিতে প্রতিবেদন। কিন্তু পানিতে ধান ডুবে নষ্ট হয়ে গেছে জুলাই আগস্টের অতিরিক্ত বৃষ্টিতে। মাগুরা জেলা সদরের মঘি ইউনিয়নের কৃষাবাড়িয়া, মহিষাডাঙ্গা, দক্ষিণ নোয়াপাড়া, রাজীবের পাড়া, শালিখা উপজেলার আরপাড়া ইউনিয়নের দড়িশলই, কুমারপাড়া, ফুলবাড়ি, শ্রীহট্ট প্রভৃতি এলাকায় ১১শত হেক্টর জমির ধানের এমন দশা। এতে সর্বশান্ত হয়েছেন হাজারো কৃষক। অনেক এলাকায় ফসল বাঁচাতে পাম্প বসিয়ে পানি সরানোর ব্যবস্থা করা হলেও লাভ হয়নি। প্রশাসনিক সহায়তা না পাওয়ায় ক্ষুব্ধ তারা। ধান লাগানোর পরে বৃষ্টির কারণে পানি রাস্তায় এসে ভরে যায়, ধরার কারণে সে ধান সব পচিয়ে নষ্ট হয়ে গেছে। এই মাঠটা পুরো লাগানো হয়ে গেছিল, ১ মাস ধরে বৃষ্টি হতে ধানটা চলাই গেছে। এখন আমরা সব তো নিঃস্ব হয়ে গেছি। ধান লাগানোর জন্য পাতো দিয়েছিলাম, পাতোটা তোলাই গেছে, প্লাস ওই ১.৫ বিঘে ভুই যে ধান লাগাবো, যে জায়গায় পাতোটা দেবো সেই জায়গা দেওয়ার জায়গায় নাই। আমরা এখন কিভাবে চলবো? একটা সরকারি লোক আসতো, আমাদেরকে ২-৫টা ভালোভাবে কথা বলতো, কিন্তু কেউ আসেনি, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। পানি সরে যাওয়ার সাথে সাথে নতুন করে এসব জমিতে বেশি দামে চারা কিনে আবারও ধান বপন করছে কৃষক। যদিও ধান বপনের মৌসুম শেষ, তবুও জমি খালি না রেখে গোখাদ্যের ঘাটতি কমাতে এই উদ্যোগ নেয় তারা। আমার ৭ বিঘে বই তলা গেছে, এখন আমি এই পাতো আবার কিনে নিয়েছি, তাই এই পাতো ধান হবে কিনা তাও বিশ্বাস নেই। তাই তো লোকে লবি করে ধান লাগাচ্ছি, করে মিছিল হবে না, তাই গরু বছর পাচ্ছি না। ক্ষতিগ্রস্ত ৬৩০ জন কৃষককে ৫ কেজি হারে ৩,১৫০ কেজি স্বল্প মেয়াদকালের ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। উপজেলা প্রশাসন থেকে ১ লক্ষ টাকা একটা প্রকল্প নিচ্ছে, যার মধ্যে বীজ, পলিথিন বিতরণ করা হয়েছে। সদর উপজেলাও ১ লক্ষ টাকা, ১.৫ লক্ষ টাকা একটা প্রকল্প নেওয়া হয়েছে, যার মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের মধ্যে বিভিন্ন ধরনের চাহিদা ভিত্তিক উপকরণ বিতরণ করা হবে। এবছর জেলায় ৬২,২১৫ হেক্টর জমিতে ২,৩০,০৮৪ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। হাসান আহমেদ, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, একটু জানতে চাই যে কি পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই বিষয়ে কৃষক ও কৃষি বিভাগের বক্তব্য কি আসলে জানিয়ে দেবেন। লিনে, আপনাকে ধন্যবাদ। শুভ সকাল। মাগুরা জেলায় যে জুলাই এবং আগস্ট মাসে যে অতিরিক্ত যে বৃষ্টিপাত হয়েছে, এবং বৃষ্টিপাতে কিন্তু মাগুরা জেলার যে নিম্ন অঞ্চলগুলো সেইগুলো কিন্তু পানিতে ডুবে যায়। অর্থাৎ এমন একটি সময় বৃষ্টিপাত শুরু হয়েছে যে যেই সময়টাই কিন্তু মানে কৃষকের ধান লাগানো, আমন ধান লাগানো মাঠে প্রায় শেষ হয়ে গেছে, এবং সেই সময় কিন্তু এই বৃষ্টিপাতটা হয়েছে। এবং অধিকাংশ কৃষকেরই কিন্তু ধান লাগানো প্রায় শেষ হয়েছিল। আমি যেই মাঠে রয়েছি এই মাঠটাতেও কিন্তু একদম সম্পূর্ণভাবেই বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল। এবং এই যে বৃষ্টিপাতে কৃষক কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত। অর্থাৎ তারা যে সর্বোচ্চ বিনিয়োগ করে যে তাদের যেই ধান, সেটা কিন্তু তারা রোপণের পরে তারা কিন্তু আবার সেখান থেকে কিন্তু যখন ডুবে যায় তখন কিন্তু তারা সর্বশান্ত হয়ে পড়েছে। এবং একটি বিষয় যে কৃষি বিভাগ যে কথাটা বলেছে, তারা বলেছে যে এই যে বিশেষ করে ২টি উপজেলার যে ২টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১১০০ হেক্টর যে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত এলাকার কৃষকরা কিন্তু একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে। অর্থাৎ তাদের কিন্তু যেই জমি, সম্পূর্ণ জমি কিন্তু পানির নিচে ছিল, এবং তারা মাত্র কিছুদিন আগে কিন্তু তাদের জমি পানি সরতে শুরু করেছে, এবং তারা পুনরায় আবার কিন্তু সেখানে ধান রোপণ করেছে। একটি বিষয় কিন্তু কৃষি বিভাগ কিন্তু বলতে পারেনি যে আসলে কি পরিমাণ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা মনে করি যে কম করে ৪ থেকে ৫ হাজার কৃষক এই সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল যে তাদের সর্বশান্ত হলেও তাদের পাশে দাঁড়ানোর মতন কিন্তু কোনো কৃষক নেই, তবে কোনো সরকারি কোনো সহযোগিতা তারা পায়নি। তবে একটি বিষয় হলো, আমরা এও দেখেছি যে তাদের ধানকে বাঁচানোর জন্য এবং সর্বশেষ তারা যে বিভিন্ন জায়গায় তারা পাম্প বসিয়ে এই পানি সরানোর চেষ্টা করেছে তাদের সর্বশেষ যে পুঁজি সেটা রক্ষা করার জন্য। আরেকটি বিষয় হলো যে কৃষক যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে কিছুটা সহযোগিতা করা হয়েছে। অর্থাৎ তাদের যে ৩১৫০ কেজি যে স্বল্পমেয়াদী ধানের বীজ দেওয়া হয়েছে, এবং অনেক কৃষকই বলেছে যে নতুন করে এই বীজ ফেলে আবার নতুন করে চারা গজিয়ে সেই চারাতে তারা নতুন করে লাগাবে, সেই সময় তাদের থাকবে না। অর্থাৎ এই ধানের পরে যেই ধান বা
সরিষা বা গম হবে সেই সময়টা তারা থাকবেন। তো তারপরেও অনেক কৃষক কিন্তু জমি ফেলে না রেখে সেই সমস্ত জমিতে নতুন করে আবার ধান বপন করেছে। তা তারা মনে করেছে যে ধান যদি নাও হয় তাহলে গোখাদ্যের যে ঘাটতি সেটা অনেকটা পূরণ হবে, এবং তারা মনে করছে যে যেহেতু গোখাদ্যের কিছুটা দাম রয়েছে এবং সেই গোখাদ্যের কারণে তাদের ঘাটতি কিছুটা পুষিয়ে যাবে। তবে কৃষি বিভাগ বলেছে যে তারা চেষ্টা করেছে। শরীফ তেহরান টুটুল, আপনি থাকবেন আমাদের সাথে এবং আমরা আরো জানবো নিশ্চয়ই বিষয়ে পরবর্তী সংবাদ সংযোগে। ধন্যবাদ আপনাকে। দর্শক, মাগুরা থেকে আমাদের সহকর্মী শরীফ তেহরান টুটুল যুক্ত ছিলেন এবং আমরা জানছিলাম সেখানকার খবরাখবর।